আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সকালবেলা আমি একটু পাতলা খিচুড়ি করেছি। পাতলা খিচুড়ি দিয়ে ডিম দিয়ে আচার দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। বাসাতেও কেউ তেমন একটা খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার কাছে শীতের দিনে খুবই ভালো লাগে। আর আমি একটু মুরগি আরকি দেশি মুরগি এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এটা একটু ঝাল, ঝাল করে রেজালার মতো করে রান্না করব। এখানে ২ টা মুরগি আছে। আমি ইদানিং একটু বাইরে যাচ্ছি বেশি। কারণ আমার ছেলেটার এক্সাম শেষ। ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করি। ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। বাচ্চা মানুষ এক্সামের পরে বাচ্চারা একটু চায় বিনোদন। যেহেতু আমার মেয়েটার আবার সামনে এক্সাম তো যার কারণে আমি খুব একটা কোথাও যেয়ে থাকতে পারছি না। যেমন আমার মায়ের বাসায় যেতে পারছি না বা আমার আরো রিলেটিভ আছে তাদের বাসায় গিয়ে থাকার মতো বা ২-১ দিন কাটিয়ে আসার মতো আমার সুযোগ নেই। কিন্তু ও তো পরীক্ষা শেষ। ও একটু আশা করে যে আমি ওকে নিয়ে একটু ঘুরি-টুরি। তো আমি রিসেন্টলি একটু ওকে নিয়ে একটু বাইরে ঘুরছি-টুরছি। যার কারণে সারাটা দিন আমিও বেশ বিজি থাকি। তো ভিডিও আরকি রাতের বেলা এসে এডিট করে ভয়েস দেওয়াটা আমি খুব ক্লান্ত বোধ করি। তো যার কারণে আজকে আর কোথাও বের হইনি। আজকে দুপুরবেলায় আমি এটার ভয়েস দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এই যে চিকেন রান্না হয়ে গেছে। এটার ফাইনাল লুকটা। এভাবেই আরকি দিন যাচ্ছে। তো ইনি হচ্ছে আমার মামা শ্বশুর। উনি এসেছিলেন অনেকক্ষণ আগেই। কিন্তু আমি আসলে ভিডিও করার মতো সুযোগ পাইনি। আর সবসময় তো সবার সামনে ভিডিও অনও করে করা যায় না। যার কারণে ভিডিওটা ডার্ক এসছে। কারণ আমার বাসায় ওই মানে উনি বসেছিলেন এতক্ষণ কিন্তু চলে যাচ্ছেন এখন। বের হয়ে যাওয়ার সময় আমার এই দিকটায় প্যাসেজটাতে লাইট জ্বালানো ছিল না। যার কারণে ভিডিওটা খুব অন্ধকার, অন্ধকার আসছে। তো উনি আরকি চলে যাচ্ছেন এখন। তো আমার মামা শ্বশুর আরকি এসছিলেন আমার হাসব্যান্ডের কাছে একটা জরুরি দরকারে কথা বলার জন্য। তো উনি যখনই আসেন তখনই দেখা যায় যে বাচ্চাদের জন্য ওই যে খেলনা নিয়ে আসেন। তো এটা আমার ছেলের জন্য এই গাড়িটা সে নিয়ে এসছেন। এখন যেহেতু আমার ছেলে এখন একটু বড় হয়ে গেছে ক্লাস 6 এ উঠবে। ও এইসব খেলনা দিয়ে খেলার বয়স নেই। কিন্তু তবুও তারা দেয় এটা তাদের একটা দোয়া ভালোবাসা আরকি। তো আমি একটু আড়ং এ এসছি। ২০১০ সালে আমি একটা আংটি নিয়েছিলাম আড়ং থেকে গোল্ডের। তো সেই আংটিটা আরকি আমি কখনোই ইউজ করতে পারিনি। এত হালকা ছিল। আংটিটা ভ্যাট-ট্যাট সহ সম্ভবত ৳২৩০ দিয়ে আমি কিনেছিলাম। ওই যে উনার হাতে যে আংটিটা ওই যে সবুজ রঙের স্টোন দেখা যাচ্ছে ওইটাই আংটিটা। তো যাই হোক সেই আংটিটা আমি ইউজ করতে গেলেই দেখা যেত যে বেঁকে যেত। তারপরে একদম নরম টাইপের ছিল। তো যার কারণে এতদিন আমি রেখেই দিয়েছি কখনো ইউজ করিনি। তো এখন যেহেতু গোল্ডের দাম অনেক বেড়ে গেছে, এই জিনিসটা খামাখা পড়ে আছে, কেউ ব্যবহার করতে পারি না। তো আমার মেয়েকেও দিয়েছি, ও বলে যে, "আম্মু এটা খুব ব্যথা লাগে আরকি।" তো ভাবলাম যে তাহলে আর আড়ং-এর গোল্ডের পলিসি হচ্ছে এগুলো কোথাও বাইরের দোকানগুলো নেয় না। এগুলা আড়ং-এই চেঞ্জ করতে হয়, আড়ং-এই মেরামত করতে হয় ভেঙে-টেঙে গেলে। তো অন্য কোনো স্বর্ণের দোকানে ওইটা অ্যাকসেপ্টেবল হয় না। তো আমি আংটিটা নিয়ে আরো ৩ মাস আগে আমি গিয়ে আড়ং-এ জমা দিয়েছিলাম। তো ওরা ওজন-টোজন করে ওরা যেটা বলল যে, "আপনার এটা আমরা ঠিক করতে দিব, ফ্যাক্টরিতে পাঠাবো। ওরা ঠিক করবে। তারপরে আপনার এটা কত ক্যারেট আছে এখন, এটার কতটুকু গোল্ড এখন আছে। কারণ আপনি তো অনেক আগে এটা নিয়েছেন। এবং এখন বর্তমানে এটার কত প্রাইস হবে সব হিসাব করে আমাদের কাছে যখন আসবে প্রোডাক্ট সহ তখন আপনাকে কল দেওয়া হলে আপনি আসবেন।" তো উনারা ৩-৪ দিন আগে আমাকে কল দিয়েছে যে, "আপনার প্রোডাক্টটা রেডি হয়ে এসছে, আপনি আসেন।" তো আমি গিয়েছি। তো উনারা সিগনেচার-টিগনেচার নিয়ে আমাকে আংটিটা দিল। তো আংটিটা দেখলাম যে ওরা ঠিক করেছে ওটাকে যেখানে বেঁকে গিয়েছিল ওগুলা কারেকশন করেছে, কালার করেছে। তারপরে ওটাকে কত ক্যারেট আছে এখন, ওটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস কত এখন সেটা সব সহ আমাকে দিল। তো দেখলাম যে আমি এটার বর্তমান এখন প্রাইস হচ্ছে ৳১৩,০০০। কিন্তু ওনারা আমাকে দিবে হচ্ছে সব ভ্যাট তারপরে আমার যে এটা যে আম চার্জটা সেগুলো সব বাদ দিয়ে উনারা আমাকে দিবে হচ্ছে ৳১১,০০০। তো উনারা বলল যে টাকাটা আপনি ইচ্ছা করলে নিয়েও যেতে পারেন। এটার এগেইনস্ট এ কোনো প্রোডাক্টও নিতে পারেন অথবা আ এই আংটিটাও আপনি নিতে পারেন অথবা এটার পরিবর্তে টাকাও নিয়ে যেতে পারেন। তো আমি এটার টাকা কি নিয়ে আসবো? তখন আমি এটার যে মূল্যটা আমাকে দিবে ৳১১,০০০। তো সেটার মধ্যে আমি দেখলাম। তো দেখার পরে এই লকেটটা আমার পছন্দ হয়েছে। এই লকেটটা আমার কাছ থেকে নিয়েছে ৳৯,৫০০ মতো। তো এই লকেটটা গোল্ডেরই লকেট। মাঝখানে একটা ছোট্ট সাদা স্টোন আছে। ছোট এই লকেটটা কিন্তু বেশি বড় না। তো ২১ ক্যারেট এই লকেটটা। তো এই লকেটটা আমি নিয়ে মানে ওইটার পরিবর্তে এই লকেটটা নিয়ে আসলাম। আর লকেট জিনিসগুলো একটু হালকা হলেও কিন্তু পরা যায়। কিন্তু আপনার আংটি বা কানের দুল এগুলো একেবারে হালকা কিন্তু পরা যায় না, ভেঙে যায়। তো এই লকেট নিয়ে আসার পরেও আমি ওখান থেকে ৳১৫০০-১৬০০ আরকি পাই। তো সেই টাকাটাও আমি আনিনি। ওটার পরিবর্তে আমি একটা কুর্তি এনেছি। তো আমি চিন্তা আছে যে আড়ং থেকে আমি আরো কিছু শপিং করব সামনে। একসাথে ওগুলা নিয়ে আবার একদিন একটা ভিডিও বানাবো। তো লকেটটা কেমন হয়েছে জানাবেন সবাই।
আর গোল্ড দেখলাম যে কিনলে কখনো কোনো লস নাই। আমি চাইলে কিন্তু ওই ১১,০০০ টাকা কিন্তু নিয়ে আসতে পারতাম। তো আমি কিনেছিলাম ২৩০০ টাকা দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।